আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? আচ্ছা, একটা বিষয় সবার থেকে অনুমতি চাই। আপনাদের অনুমতি ছাড়া এখন আমি একটা ধাপও সামনে আগাবো না। আপনাদের কাছে আমি এখন জিম্মায় আছি, আপনারা যা বলবেন আমি তাই করব। এখানে প্রশ্ন আসছে, হয়তো ভাইকে দিয়েছে, ভাই আমাকে দিলেন। আপনারা কি চান প্রশ্ন উত্তর দিব না দোয়া করব? ফেলা ভাই, সময় নেই তো, দোয়া করে দে। সবাই একমত না দ্বিমত? তাহলে আমি প্রশ্ন পড়ে চেষ্টা করছি উত্তর দেওয়ার, ইফ ইট ইজ ইন মাই ক্যাপাসিটি, যদি আমার সাধ্যে থাকে। আর যদি না হয় নো বলে দেব। মিডিয়া আছে, উল্টাপাল্টা বললেই পরে ঝামেলা শুরু হয়ে যাবে। তা আমার সাধ্যে থাকলে উত্তর দিব, না থাকলে নাই। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার বউ আমাকে তালাক দিয়েছে, এরপর সে বিয়ে করেছে অন্য একজনকে। এখন সে তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে আসতে চাচ্ছে। আমি কি সেই মেয়েকে বউ হিসেবে গ্রহণ করতে পারবো? আশা করা যায় আপনার কাছ থেকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর পাবো। ফার্স্ট অফ অল, দ্য ম্যাটার ইজ, তালাকের মাসালা ইটস ভেরি সেন্সিটিভ, ইটস ভেরি সেন্সিটিভ। এটা নিয়ম হচ্ছে লিখিত আকারে মুফতির কাছে জমা দেওয়া, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, তালাক কে কাকে দিয়েছে, কখন দিয়েছে, কোন অবস্থায় দিয়েছে, জবানে দিয়েছে না লিখিত আকারে দিয়েছে না মনে মনে দিয়েছে, দ্যাটস আ ম্যাটার অফ সিচুয়েশন। সিচুয়েশন চেঞ্জ হলে মাসআলার হুকুম চেঞ্জ হয়ে যায়, মাসআলার উত্তর চেঞ্জ হয়ে যায়। সো এখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, তালাকের মাসআলা মাহফিলে নয়, মুফতির কাছে যাবেন, জমা দিবেন, মুফতিরা সবাই একসাথে বসবে, রিসার্চ করবে, যে উত্তর তারা পাবে তারা আপনাকে এটা লিখে দিবে। তবে এখানে যেটা সেটা প্রশ্ন করেছে, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোনো বিধান দেন নাই ইসলামে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার একটা বিশেষ কারণ আছে, নারীদের মধ্যে বিবেক কাজ করে কম, আবেগ কাজ করে বেশি। প্রিয় ভাইয়েরা, একজন বড় আলেম, তার নাম হচ্ছে মুফতি তারিক মাসউদ, অনেক বড় একজন মুফতি এবং আলেম। উনি বললেন, পাকিস্তানে তার বাদশা, अगर बीवी को अल्लाह ने तलाक का हुक्म दिया होता तो हमें हमेशा सिंगल ही जीना पड़ता। এর উত্তর উনি বলেছেন যে আল্লাহ যদি নারীদেরকে তালাক দেওয়ার অধিকার দিয়ে দিতেন, কোন যুবক বিবাহিত থাকতে পারতো না, আজীবন সিঙ্গেল হয়েই মরা লাগতো। কারণ মেয়েরা একটু কথা কাটাকাটি, তালাক দাও, আমি থাকবো না, আমাকে আমার বাপের বাসায়। আরে বোন, আপনি বোঝেন না কেন? আপনার স্বামীর মতো আপন পৃথিবীতে সেকেন্ড কেউ আর নাই তো। আপনি স্বামীর বাড়ি ছেড়ে কোথায় যাবেন? মায়ের বাড়ি, বাপের বাড়ি। আরে তালাক হওয়ার পরে মেয়ের আপন আর কেউ থাকে না, নওগাঁর ভাড়া। আপনি কই যাবেন স্বামীর বাড়ি ছেড়ে? কি বলেন আপনারা, কেমনে বলেন? মেয়েদের তালাক দেওয়ার কোনো অধিকার নাই। তবে এখানে যা বুঝতে পারছি, দ্য মেসেজ আই গট ফ্রম দিস কোয়েশ্চেন ইজ, যে মেয়েটা ওকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে করেছে, আমি তোমাকে ভাই হিসেবে বলবো, এই বেডিকে ঘরে আবার তোমার পুরো ঘরটা জাহান্নাম হয়ে যাবে। একে দাও, প্রয়োজন নাই। যেই বেডি আজকে গাদ্দারি করছে, নেক্সটেও গাদ্দারি করবে, নেক্সটেও গাদ্দারি করবে। মনে রাখবেন, যে গাদ্দারি করে সে একবার নয়, সে বারবার গাদ্দারি করে। আর যে মিথ্যা বলে ধরা খায়, মাথায় রাখবা, সে তোমাকে একটা মিথ্যা বলে নয়, কয়েক হাজার মিথ্যা সে তোমাকে বলেছে। আমার যেটা পুরুষ হিসেবে মনে হয়, আমার কথায় আমার রাগ করবে না, এটা আমি নিজেও তো একজন পুরুষ, আমি বলতে চাই এই কথা, যেই মেয়ে আমার সঙ্গে থাকতে চায়, ওয়েলকাম, वेलकम इन माई हाउस फॉर एवर, जब तक जिंदा हूं तुम्हारे साथ ही रहूंगा। लेकिन जो मेरे साथ रहना नहीं चाहती, मैं भी उसके साथ रहना नहीं चाहता। সোজা কথা, তুমি আমার সঙ্গে থাকবা, ওয়েলকাম, আসো, আজীবন থাকবো, ওয়াফাদার হবা,
অনেস্ট হবা, তোমার সঙ্গে আজীবন থাকবো। বেঈমানি করবা, আমাকে বাদ দিয়ে আরেক ব্রাদারের কথা বলবো, তোর মতো তোমাকে এক থেকে তাক দিয়ে বাসা দিয়ে বের করে দেবো আমি একেবারে, ঠিক কিনা বলে? যেই বেডি তোমার এই বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে, শি ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এইরকম মেয়েকে ঘরে আনার কোনো প্রশ্ন হয় না। ও গেছে, তুমি এখন অফিসিয়ালি নিজে তালাক দিয়ে দাও। কারণ যেই মেয়ে তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় ইউজড করেছে নিজেকে, কথা মাইন্ডে নেবেন না, কথা মাইন্ডে নেবেন না। যেই মেয়ে তার সতীত্ব তোমাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিলীন করেছে, সেই মেয়ে তোমার নেক্সট টাইম বড় হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আল্লাহ যুবককে শক্তি দান করুন, আল্লাহ যুবককে তৌফিক দান করুন, পরের সময় আমিন। তবে এটার উত্তর আমার জানা আছে, যতটুকু আমি জানি, আমার জায়গা থেকে বলছি, নারীকে আল্লাহ তাআলা তালাক দেওয়ার কোন অধিকার দেন নাই। একটা সিস্টেম আছে খোলা তালাক, ওটার সিস্টেম আছে, প্রসেস আছে। ওখানে স্বামীকেও বলতে হবে, স্ত্রী কিছু টাকা পয়সা তাকে দিবে, একটা নিয়ম আছে, সেই হিসেবে আগাতে হবে। বেডি মানুষ কইল তালাক দিলাম, থাকো তোমার সংসারে, আমি গেলাম, ওই 100 বার তালাক বললো, একটা তালাক হবে না। স্বামীকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিতে হবে, লিখিত আকারে স্টেটমেন্ট দিতে হবে, ইসলামের শরিয়ার যে নিয়ম আছে মানতে হবে, তারপরে ইদ্যত পালন করতে হবে 3 মাস, তারপর তালাক হবে। হুদায় তালাক দিলেই তালাক হয়ে যায় না, ঠিক কিনা বলে? আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে, সুলতানপুর বেসরকারি শিশু সদন। এটা কিসের? এটা এই মাদ্রাসা, তাই না? আচ্ছা, প্রতিবার মাহফিল থেকে পরবর্তী মাহফিল পর্যন্ত অত্র মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর যাবতীয় খাদ্য সামগ্রীর মালামাল বাকি দিয়ে সহযোগিতা করেন একজন হিন্দু ব্যবসায়ী, তার জন্য দোয়ার আবেদন। আমি এতটুকুই দোয়া করবো, আল্লাহ আমার ভাইকে মুসলিম হিসেবে কবুল করে নে, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, পরে সবাই আমিন। সারা বছর ধরে একজন পেঁয়াজ ব্যবসায়ী মাদ্রাসাতে পেঁয়াজ এবং রসুন বিনামূল্যে দান করেন, তার জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আমার কলিজার টুকরা ভাইয়ের দানকে কবুল করুন, পরে সবাই আমিন। মাদ্রাসার আজীবন সদস্যের জন্য দোয়ার আবেদন। মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুক, পরে সবাই আমিন। মাদ্রাসার নামে জমি ক্রয় করার সময় 2 শতক জমির টাকা দান করেছেন তাহার বাবা এবং পরিবারের জন্য দোয়ার আবেদন। আল্লাহ যেন নেক হায়াত দান করে, সকলে পড়া আমিন। এছাড়া মাদ্রাসাতে প্রতি বছর বিভিন্ন জন বিভিন্নভাবে দান করে থাকেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক। এটা যিনি লিখেছেন বানানো অনেক ভুল করেছেন, তো এটা একটু সংশোধন করবেন, যিনি ভালো পারেন দেখে লিখে নিয়ে আসবেন, এতে করে এটা কোয়ালিটি মেনটেন করা যায়। আমি এটা অসম্মানের জন্য বলছি না, আমরা দোয়া করি আমাদের মাদ্রাসাতে যারা পড়বে, এই মাদ্রাসা যারা পড়বে, তারা জাস্ট এখানকার সন্তান নয়, তাদেরকে আল্লাহ তাআলা জাতির জন্য যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করুন। আরেকবার বলেন না সবাই জবান খুলে আমিন। একটা তাফসীর মাহফিল করা এতটা সহজ না, অনেক খাটনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাজা রক্ত পানি করে তাফসীর মাহফিল আয়োজন করতে হয়। এত ওয়াজ করলাম, দেখলেন তো, একজন লোক যাবে বিড়ি টানবে, এটা কোনো ওয়াজ হলো? যেই বেটা বিড়ি টানে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, পেশাব করে পানিও নেয় না, সে যদি আলেমের ভুল ধরে তাফসীর মাহফিল করার পরে, এটা জুতার বাড়ি খাওয়ার যোগ্য, আর কিছুই না। আমি অধমের ভুল হয়েছে, এটা আমি মানছি, তবে আমি দোয়া করে দেই, আমি যা যা বলেছি, ছোট কথা, বড় কথা, ভুল কথা, সঠিক কথা, আল্লাহ ভুলগুলোকে জেহেন থেকে দূর করে দিয়ে সঠিক কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পরের সময় আমিন। দোয়া করব, কেউ সেলফি তুলতে আসবেন না, দোয়া করে যখন নেমে যাব হাত মিলান, সেলফি তুলতে পারলে তুলেন, নট এ বিগ ডিল, বাট দোয়ার সময়